বিসমিল্লাহির রহমানির রহিম, আলিফ লাম র। এগুলা এমন কিছু অক্ষর যেগুলোর অর্থ আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন। এটা কোরআনের একটা মুজিজা যে আল্লাহ বলে নাই তা আর কেউ ব্যাখ্যা করতে পারে নাই। আল্লাহ বুঝাইছে, এটা হাতে রাখছে আর যে বুঝাইছে কোরআন যে আমার, আমি যেটা নবীরে দিয়া ব্যাখ্যা করাইছি সেইটা সবাই ব্যাখ্যা করতে পারে, কিন্তু আমি যেটা বলি নাই নবীকে বলছি বন্ধু আমরা শুধু আমি আর আমনে, এটা আর কেউ কইেন না। বুঝেন নাই? নবীজিও বলে নাই, খালাস। আজ পর্যন্ত 1450 বছরে কেউ আর এই অক্ষরগুলোর ব্যাখ্যা করতে পারে নাই। এটা কোরআনের মুজিজা। তিলকা আয়াতুল কিতাবিল মুবিন। আল্লাহ বলেন এই কোরআন এর সবগুলো আয়াত সুস্পষ্ট কিতাবের অন্তর্ভুক্ত। অর্থাৎ এই আয়াতের যত হুকুম, আহকাম, বিধান, ঘটনা, উপদেশ, নসিহত, শিক্ষা, আদেশ, নিষেধ সব কিছু একবারে স্পষ্ট। কোনো ফেসানো ফুসানো ঘুরাইনা গারাইনা কথা, আন্দারিরা কোনো কথা নাই, একদম কমপ্লিট, সত্য, সুন্দর, যৌক্তিক, বাস্তব এবং ন্যায়সঙ্গত কথা, স্পষ্ট কথা এই কোরআন। সুবহান। এটা হাড্ডিমেটিম না, কোরআন। আগডুম বাগডুম গোরাডুম, এই 3 শব্দের অর্থ কি কেউ জানেন? জানেন না? রোদ হচ্ছে, বৃষ্টি হচ্ছে, খেকশিয়ালের বিয়ে হচ্ছে। ওমা তুমি আসিলা বিয়ের অনুষ্ঠানে, কিতে লেখলা? এটা কি বললো? হইলুনি কথাই কথা বলেন। হ্যাঁ, এজন্য খেয়াল করা চাই। অর্থাৎ পৃথিবীর বাংলা, অঙ্ক, ইংরেজি, পদার্থবিজ্ঞান সব বইতে হ্যাঁ ভালো কথা আছে, আবার অযৌক্তিক কথাও আছে। শতভাগ সব কথা কি নিখুঁত এমন নাই, এমন পারবে না তারা। পারবে, ভালো কথাও আছে, ফালতু কথাও আছে। ভালো কথাও আছে, আমাদের দেশে সেই ছেলে কবে হবে, কথায় না বড় হয়ে কাজে বড় হবে। সুন্দর কথা। সকালে উঠিয়া আমি মনে মনে বলি, সারাদিন আমি যেন ভালো হয়ে চলি। চমৎকার কথা। ভোর হলো দৌড় খোলো, খুকুমনি উঠোরে, ওই ডাকে জুই শাখে ফুল খুকি ছোটরে। হ্যাঁ, ভালো কথা, সুন্দর সুন্দর কথা এগুলো। ঠিক আছে, এগুলো তো ভালো, কিন্তু বেহুদা কথাও আছে। কিন্তু কোরআনুল কারীমের মধ্যে পুরাটাই ভালো। এই জন্য আমি অনেক সময় বলি, এতে উত্তর দেয় মোবাইলে, এখানে অনেক ভালো ভালো জিনিস আছে, কিন্তু 1 কুঠি খারাপের থেকে ভালো টোয়াইয়া বাড়ি করবা এত কষ্ট না কইরা তুমি কোরআনটাই নেও, এটা পুরাটাই ভালো। তুমি তো ভালোই টোয়াইতে আছো, তো এনে আছে, তুমি কি লেগে মেহনতটা করো? কথা বোঝেন নাই কথা? এখানে তো পুরাটাই ভালো। আল্লাহ তাআলা বলেন, ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়্যান লাআল্লাকুম তাআকিলুন। পৃথিবীর সমস্ত ভাষা কার দেওয়া? আল্লাহ। জীবন্ত ভাষা, গবেষকদের কথা হইল এখনো 3000, 3500, আরো আছে, বেশি হইতে পারে। অগণিত ভাষা পৃথিবীতে জীবন্ত আছে, বৈচিত্র্যময় ভাষা, মানুষ কথা বলে। আল্লাহ তাআলা বলেন, এই অগণিত ভাষার মধ্য থেকে আমি আল্লাহ আমার এই কোরআন আরবি ভাষায় নাজিল করেছি, যেন যে ভাষারই লোক হোক সবাই যেন বুঝতে পারে এমন একটা ভাষার নাম আরবি। এজন্য সেই ভাষায় আমি কোরআন নাজিল করেছি। এজন্য আরবি ভাষার বৈশিষ্ট্য যে আরবি ভাষা সবাই বুঝতে পারে, সবাই বুঝতে পারে। 1, 2 নাম্বার, পৃথিবীর সবচেয়ে সমৃদ্ধ, সবচেয়ে গভীর এবং সবচেয়ে ভারী ভাষা আরবি ভাষা, যে ভাষা সবচেয়ে ব্যাপক অর্থবোধক। এই আমরা তাফসীরের মধ্যে পড়ছি, আরবি ভাষায় ঘোড়া বোঝানোর জন্য 1000-এর চাইতে বেশি শব্দ আছে। মানে আরবি ভাষার চাইতে এত সমৃদ্ধ ভাষা আর কোনো ভাষায় নেই, আর কোনো ভাষা না। অগণিত হাজার হাজার লাখ লাখ শব্দ আছে যেটা বোঝানোর জন্য আলাদা 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 আলাদা। ইংরেজি ভাষা ইন্টারন্যাশনাল, তো এটা ইউরোপীয়দের প্রচারণায় হয়েছে।
কথা বোঝেন নাই? কিন্তু ইংরেজি ভাষা আরবি ভাষার চাইতে অনেক দুর্বল ভাষা, অনেক দুর্বল। মানে শব্দ ভাণ্ডার কম, আরবিতে শব্দ ভাণ্ডার বেশি, অনেক বেশি, অনেক বেশি। ইংরেজি ভাষায় মনে করেন সাসা, মামা, ফুফা, খালু, জেডা, এতটি মানুষ বুঝানোর লাইগা শব্দ একটা আঙ্কেল। বুঝেন নাই? আঙ্কেল এটা দিয়ে সাসা, এটা দিয়ে জেডা, চালাইয়া নাও, আর নাই কিতা করো। বুঝেন নাই? সাসি, মামি, ফুফি, খালা, জেঠি, সবাই রে বুঝানোর লেগে আন্টি, আন্ট। হ্যাঁ, এইটা এই একটাই শব্দ নাকি আপনারা কোন তাইলে আর একটা কি আর আছে আঙ্কেল ছাড়া নাই? অথচ আমাদের বাংলা ভাষা এর চাইতে সমৃদ্ধ। কারণ চাচা মামা আলাদা শব্দ আছে আমাদের। চাচা বললে বাপের ভাই, মামা বললে মার ভাই, বলে আলাদা বুঝান লাগেনি? হ্যাঁ লাগে। চাচার শরীয়তে যেই হুকুম মামার সেই হুকুম না। কথা বুঝছেন? চাচা সম্পত্তির মধ্যে আসাবা হিসাবে ওয়ারিস হয়, মামা ওয়ারিস হয় না। আলেমরা জানে তাহলে এক হুকুম। কোন মেয়ের বিয়ের ইজেন উকিল হবে, বিয়ের অনুমতি আনবে মেয়ের থেকে। কে দাদা আছে, নানা আছে, মনে করেন দুইজন মুরব্বী আছে, এখন কে হকদার? দাদা হকদার না? না না, কথা বুঝছেন? আলাদা আলাদা হুকুম আছে। তাইলে শব্দের ভিতরে আলাদা হুকুম আছে। এখন আঙ্কেল কইলে আবার তো বোঝন লাগবো মার আঙ্কেল, মার দিকে আঙ্কেল না বাপের দিকে আঙ্কেল। যাই হোক, আমি আমার উদ্দেশ্যটা বুঝানো। আল্লাহ তাআলা বলেন, আমি কোরআন আরবিতে নাজিল করেছি যাতে যেই ভাষার হোক সবাই বুঝতে পারবা এমন একটি ভাষা। সুবহানাল্লাহ। এজন্য আপনারা যারা বসছেন, জেনারেল শিক্ষিত, স্কুল পড়ুয়া, কলেজ পড়ুয়া কিংবা সাধারণ মানুষ, কারো এই কথা বলার সুযোগ নাই আমি কোরআন শরীফ পড়তে পারি না। কি লেগা? এটা যেহেতু আরবি ভাষা, আমরা হইলাম বাংলা ভাষার, অথবা শিখি নাই, অথবা কঠিন, অথবা পারতাম না, অথবা আমার পক্ষে সম্ভব না, এগুলো গাফলতি করে যারাই কোরআন শরীফ পড়েন নাই, পড়তে পারেন না, কোরআন শরীফ দেখে দেখেও পড়তে জানেন না, আপনারা প্রত্যেকেই ফিডা খাওয়ার জন্য রেডি থাকেন। সোজা হিসাব, ফিডা খাওয়ার জন্য কি থাকেন? রেডি থাকেন। হ্যাঁ, সোজা কথা, কাটসাট কথা। ফিডা খাওয়ার জন্য কি থাকেন? প্রস্তুত থাকেন। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। আল্লাহ বলেন, নাহনু নাকুসসু আলাইকা আহসানাল কাসাস বিমা আওহাইনা ইলাইকা হাদাল কুরআন। নবী, আপনার কাছে আমি পৃথিবীর সর্বোত্তম ঘটনাটি বর্ণনা করতেছি। আমি যেহেতু আপনার উপরে কোরআন নাজিল করেছি এই কারণে। ওয়া ইন কুনতা মিন ক্বাবলিহি লামিনাল গাফিলিন। আমি বলার আগে আপনি এই ঘটনা মোটেই জানতেন না। মানে নবীজি আল্লাহ বলার আগে এই ঘটনা কারো কাছ থেকে কিচ্ছা আকারে শুনেন নাই, বরং সরাসরি আল্লাহ থেকে শুনেছেন। সুবহানাল্লাহ। ইয ক্বালা ইউসুফু লি আবিহি ইয়া আবাতি ইন্নী রাআইতু আহাদা আশারা কাওকাবান ওয়াশ-শামসা ওয়াল কামারা রাআইতুহুম লি সাজিদিন। এই ঘটনার শুরু হলো এই, আল্লাহ বলেন, ইউসুফ একদিন তার পিতা ইয়াকুবকে বলল, হে বাবা, আমি স্বপ্নে দেখেছি 11টি তারকা, একটি সূর্য, একটি চাঁদ, এই 3টা জিনিস আমি স্বপ্নে দেখছি। আরো কি দেখছি? দেখছি এই সবগুলো আমাকে সেজদা করতেছে। ক্বালা ইয়া বুনাইয়া লা তাকসুস রুইয়াকা আলা ইখওয়াতিক। ইয়াকুব নবী যা বুঝার বুঝে ফেলছেন, কারণ উনি তো নবী। তো উনি বলছেন, বাবা, এই স্বপ্নের বৃত্তান্ত তুমি তোমার ভাইদের কাছে বইলো না। তোমার আরো যে ভাইগুলো আছে 11 ভাই, এর মধ্যে একজন আপন ভাই বিনিয়ামিন, আর 10 ভাই সৎ ভাই, এদের কাছে বইলো না। কেন? ফায়াকিদু লাকা কাইদান। তোমার এই স্বপ্ন দ্বারা অনেক বড় মর্যাদা বোঝা যায়, অতএব এই মর্যাদার কথা শুনলে তারা হিংসা করবে, অতএব তুমি তাদেরকে বইলো না। ইন্নাশ শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন। নিশ্চয় শয়তান মানুষের প্রকাশ্য শত্রু। আলিকা ইয়াজতাবিকা রাব্বুকা
এভাবে আল্লাহ তাআলা অচিরেই তোমাকে বিশেষভাবে সম্মানের জন্য মনোনীত করবেন। ওয়ায়ুআল্লিমুকা মিন তা'যীলিল আহাদিস, অচিরেই আল্লাহ তাআলা তোমাকেও স্বপ্নের পরিপূর্ণ ব্যাখ্যা বুঝার মতো যোগ্যতা ইলম আল্লাহ দান করবেন। ওয়ায়ুতিম্মু নি'মাতাহু আলাইকা, এবং আল্লাহ তাআলা তোমাকে সমস্ত নিয়ামত পরিপূর্ণ করে দিবেন। মানে অচিরেই আল্লাহ তোমারে দুনিয়ার লাইনেও পূর্ণ নিয়ামত দিবেন, আখিরাতের লাইনেও পূর্ণ সম্মান দিবেন। দুনিয়ার লাইনে পূর্ণ সম্মান তোমারে বাদশা বানায় দিবেন, আখিরাতের লাইনে পূর্ণ সম্মান তোমারে নবী বানায় দিবেন। ওয়া আলা আলি ইয়াকুবা, এই মর্যাদা আল্লাহ তাআলা তোমার বরকতে শুধু তোমাকে না, পুরা আমাদের ইয়াকুব বংশধর, মানে আমার বংশধর সবাইকে আল্লাহ তাআলা পরবর্তীতে দামি বানায় দিবেন। কামা আতাম্মাহা আলা আবাওয়াইকা মিন ক্বাবলু ইব্রাহিমা ওয়া ইসহাক, যেভাবে আল্লাহ তাআলা ইতিপূর্বে তোমার পূর্বপুরুষ ইব্রাহিম এবং ইসহাককেও সম্মানিত করেছিলেন। ইন্না রাব্বাকা আলিমুন হাকিম, নিশ্চয়ই তোমার রব আল্লাহ মহাজ্ঞানী মহাপ্রজ্ঞাময়। এগুলোর অনেক সুন্দর তাফসির আছে, আমি কোনো তাফসির না বলে ব্যাখ্যা না, রাত হয়ে গেছে, এই জন্য লম্বা করছি না।